রেডি হচ্ছে মাম্মা, রেডি হচ্ছে, এখনই বিয়ে দিয়ে দেওয়া হবে। মাম্মা ওখানে কি করতে গেছে? পাতা নিতে গেছে। এর মধ্যে কিন্তু রয়েছে জল, এর মধ্যে রয়েছে কিন্তু জল, প্রত্যেকটা পাতার কিন্তু রয়েছে জল। হ্যাঁ গাইস দেখতে থাকুন। চলে চলে চলে। নমস্কার বন্ধুরা, শ্রেয়সী লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আজকে পেলিং এর ডে 2। আমরা আজকে পেলিং থেকে সাইট সিন কিছু বাকি আছে, সেটা দেখে বেরিয়ে যাব গ্যাংটকে। তো আজকে ফার্স্ট আমরা যাবো রা বাংলা, যেটা একটা বুদ্ধ মন্দির, ভীষণই সুন্দর একটা বুদ্ধ মন্দির। অনেকটা উপরে, মানে সিঁড়ি বাইতে বাইতে পা ব্যথা হয়ে যায় রীতিমতন। তো সেই মন্দিরটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটু দেখুন রাস্তায় কিভাবে আমরা আটকে গেছিলাম কিছুক্ষণের জন্য। আগের দিন একটু ঝড় বৃষ্টি হওয়াতে গাছপালা ভেঙে যাওয়ায় মারাত্মক অবস্থা হয়ে গেছিল রাস্তায়। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো গাইস, আমরা চলে এসেছি আজকে রার বাংলা বুদ্ধ পার্কে। এখানেও একটা বুদ্ধ পার্ক রয়েছে এবং ভিউয়ার্সটা দারুণ, পাহাড়ের মধ্যে দিয়ে এখানে আসতে হয়েছে। এটা ঠিক কাঞ্চনজঙ্ঘা ঠিক সাইডে রয়েছে, একটা পাড়ে রয়েছে রা বাংলা বুদ্ধ পার্ক। খুব সুন্দর একটা ডেস্টিনি। সাথে ভাই রয়েছে, সাথে রানাদাও আছে, ওই যাচ্ছে সাথে রানাদা। লিলো 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 টাকা লিলু পুলু সাথে রয়েছে, যে ওরা পুলু রয়েছে। আমি পুলু নই, আমি লুলু। লুলু আর পুলু চলে পথ নির্দেশক, পথ করতে করতে আছে, আগে আগে এগোচ্ছে। ওই জন্য এই জাস্ট ভিউটা। হ্যাঁ, এই যেটা গেটটা, এটা গেট মানে চকারলিং রাবং, মানে চকারলিং রাবং। রাবং একটা জায়গা, একটা বুদ্ধ পার্ক, রার বাংলা। সবাই যাচ্ছে। এই যে রাস্তাটা ভীষণ সুন্দর, মেঘগুলো আজকে একটু ওয়েদারটা খুব ভালো। ভেতরটা খুবই সুন্দর, বুদ্ধ মন্দির। আর এগুলো কি জানি না এদের। দেখুন ঢোকার মুখে একটা ফুল, কি দারুণ একটা না, আরো আছে এখানে নিচটা। এই হলো ভেতরটা, চারিদিকে ফুল গাছ, বিভিন্ন ধরনের পাহাড়ি, কি বলে এগুলোকে, পাহাড়ি গাছ। আর বুদ্ধদেব শুয়ে আছে। খুব সুন্দর একটা ভিউ। বুদ্ধদেব এখানে শায়িত অবস্থায় রয়েছে। দেখুন গাইস, বুদ্ধদেব শায়িত অবস্থায় রয়েছে। চলে 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 চলে। হ্যালো গাইস, হচ্ছে বুদ্ধ পার্ক। এই হচ্ছে একটা বুদ্ধ পার্ক। এইভাবে সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি সিঁড়ি ভাবে আছে। গাড়িও আছে, গাড়ি পার হেড নয়, গাড়ি ওই 5-6 জন গাড়ি ধরবে, 300 টাকা করে লাগবে গাড়িতে, 300 টাকা করে লাগবে। গাড়ি রয়েছে 300 টাকা করে গাড়ি। এখানে গা বেয়ে বেয়ে পাথরে দেখুন একটা সুন্দর ফুল গাছ, কি নাম তো জানি না, কিন্তু ভীষণই সুন্দর। আর একটা দারুণ একটা স্মেল, ফুলগুলো ভর্তি, দারুণ দারুণ গাছপালা, খুবই সুন্দর সুন্দর ফুল গাছ। দেখুন পাহাড়িয়া সব ফুল, দারুণ দারুণ। ছোট ছোট ঝাউ গাছ, অনেকটা সিঁড়ি। ভিউটা জাস্ট দারুণ।
খুব সুন্দর। হ্যালো গাইস, এই হচ্ছে বুদ্ধ পার্ক, সবচেয়ে উঁচু একটা বুদ্ধ পার্ক, কাঞ্চনজঙ্ঘার পাশের পাহাড়ে বুদ্ধ পার্ক। আর এই যে এখানে একটা ঝর্ণা যেখানে সবাই ইউজ করে। এই যে নাচ্ছি, টাকা দিতে হয়। কত করে বলে? আমরা 1 টাকা করে দিচ্ছি। আমি 2 টাকা দিচ্ছি। তুমি কত আমি 1 দিচ্ছ? টাকা দিচ্ছি। দিয়ে উইশ করছো তাই তো? বলে উইশ কাউকে বলতে নেই, বলে দাও। এখানে বলো, বলে উইশ বলতে নেই কাউকে, কাউকে উইশ বলতে নেই, ফেলে দাও। হ্যাঁ, জলে পড়ে গেছে ওদেরগুলো, ওরা খুব আনন্দ। এখানে ওদের মা দেখছে, আর একজনের মা বাবা আসছে ওই যে হেঁটে হেঁটে। সাথে আমি একা এনজয় করছি। ওই যে বুদ্ধ। রাবাংলার এই বুদ্ধ মন্দিরটা সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি ওপেন থাকে। তো আপনারা যখন যাবেন একটু টাইমটা মেনটেন করে যাবেন, সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি। এখানে বুদ্ধ মন্দিরটাই বেশি, কারণ এখানে বেশিরভাগ সবাই বুদ্ধিস্ট হয়, তাই এখানে বুদ্ধিস্ট বলে এখানে বুদ্ধের মন্দিরটাই বেশি। এই যে বুদ্ধের মন্দিরটাই উঠছি। এখানে আছে ফটো গ্যালারি, মিউজিয়াম, লাইব্রেরি। এই হচ্ছে বুদ্ধ পার্ক, সবসময় পরিষ্কার রাখা হয়। এখানে একটা পাতা প্রায় পড়ে থাকতে দেখা যাচ্ছে না, এত পরিষ্কার। কেউ নোংরা ফেলেও না, কিন্তু একটু ওপরে, জাস্ট নিঃশ্বাসটা নিতে একটু বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু অনেকটা উপরে, অনেকটাই উপরে। ঝাউ গাছ রয়েছে আশেপাশে, সুন্দর সুন্দর ফুলও ফুটেছে, ঘাস ফুল। এই যে বুদ্ধ, চলে এসেছি বুদ্ধের মন্দিরে। এই হচ্ছে বুদ্ধের মন্দির, কাঞ্চনজঙ্ঘার কোলে একটা সুন্দর বুদ্ধের মন্দির। এখান দিয়ে সিঁড়ি রয়েছে, ওদিকে আবার একটা ভিউ রয়েছে। ওই যে দেখা যাচ্ছে গাইস পাহাড়, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ঠিক পাহাড়ের সাইডে একটা মন্দির, জাস্ট অসাম যাকে বলা চলে। আর কারুকার্যগুলো দেখুন, এত সুন্দর, প্রত্যেকটা কারুকার্য করা খুব সুন্দরভাবে করা। কারুকার্যগুলো বোধহয় কাঠের বা প্লাস্টার প্যারিসের। পাঁচিলগুলো দেখুন, প্রত্যেকটা পাঁচিলের কাজগুলো মিনা করা রয়েছে, দারুণ দারুণ দারুণ। মন্দিরটা একটু প্রদক্ষিণ করে নিচ্ছি, প্রত্যেকটা জায়গায় বুদ্ধেরই রয়েছে। ওই যে আসছেন, মন্দিরে পুরোহিতরা রয়েছেন সাথে। এই যে বুদ্ধিস্ট, বুদ্ধ শরণম গচ্ছামি। ওই যে পাহাড়, মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে আমাদেরকে, মেঘগুলো মনে হচ্ছে ছুঁয়ে যাচ্ছে। অনেকটাই ওপরে, যেহেতু অনেকটাই ওপরে। পুরোটাই ঘুরছি মন্দিরের চারিদিকটা, আপনাদের দেখাচ্ছি। এটা একটা মেন দরজা, দরজা আপাতত বন্ধ, কারণ এখানে কাজ চলছে বলে দরজাটা বন্ধ করা হয়েছে। কিছু একটা কাজ করছে, ঠিক আছে, কাজ হচ্ছে কিছু একটা চারিদিক দিয়ে। এই জায়গাটায় দরজাটা বন্ধ রয়েছে, যে মেন দরজা, সদর দরজা। প্রত্যেকটা দরজায় ডিজাইন কিন্তু খুব সুন্দর। এখানে এই যে ওপরে কিছু একটা কাজ চলছে। এই যে ওখানে বসার আবার জায়গা রয়েছে মন্দিরের পাশে। এই যে পাহাড়,
এই যে মন্দির, মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির গাইজ। ওপরে বড় একটা বুদ্ধের মূর্তি, যেটা প্রায় দূর থেকেও দেখা যাচ্ছে মূর্তিটা। এই সেই মন্দির, আর এই সেই পাহাড়, পাহাড়ের পুরো একদম পাশেই মন্দির। ও এর মধ্যে জল রাখা রয়েছে, যেটা বলছিলাম এগুলো ডিজাইন, এগুলো প্রত্যেকটা জানি না কটা করে রয়েছে, পুরো ভর্তি জল রয়েছে। এটা দেখার মতন জিনিস। এই বাথটাব টাইপের রয়েছে এখানটায় কারুকার্য করা, তার উপরে কিন্তু রয়েছে ভর্তি জল। দেখুন ভর্তি জল রয়েছে। এটা কিন্তু বেশ মানে একটা নতুন ধরনের জিনিস। এর আগেও দেখিয়েছিলাম আগের ব্লগে, যে বাটি করে ওরা জল রাখে বুদ্ধের চারিদিকে, বুদ্ধের মানে মূর্তির চারিদিকে ওরা জল রাখে। সেখানে এখানেও চারিদিকে যে টাবগুলো রাখা রয়েছে এর মধ্যে কিন্তু রয়েছে জল, এর মধ্যে রয়েছে কিন্তু জল। প্রত্যেকটা বাথটাবে কিন্তু রয়েছে জল। হ্যাঁ গাইস দেখতে থাকুন, প্রত্যেকটা বাথটাবে কিন্তু জল রয়েছে, চারিদিকে জল রয়েছে। হ্যাঁ এই হচ্ছে মেন দরজা। প্রত্যেকটা বাথটাবে কিন্তু রয়েছে জল। যে আমরা মন্দির থেকে এদিকে একটা সিঁড়ি উঠছে, ওইদিকে একটা সিঁড়ি, ওখানে পুজো হচ্ছে, আর আমরা এখন ওই দিক থেকে আসছি পাহাড় দেখার জন্য। টুরুলাভ এখানটা দেখুন ভীষণ সুন্দর, আর ওখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, পাহাড় দেখা যাচ্ছে। আমরা এদিক থেকে যাচ্ছে, চারিদিকে সিঁড়ি দেখুন, চারিদিকে সিঁড়ি, অনেকটা হাই, তাই জন্য চারিদিক থেকে সিঁড়ি করে দিয়েছে, যে যেদিকে সুবিধা হবে। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, কিন্তু মেঘ করে গেল। খুব সুন্দর সুন্দর এখানে গাছগুলো, দারুণ লাগছে। নিম পাতার মতন পাতা বেরিয়েছে, রেড রেড কালারের। মাম্মাম এখানে কি করতে গেছে? পাতা নিতে গেছে। চারিদিকে গাছগুলো রয়েছে, খুব সুন্দর। মাম্মাম এখন রেডি হচ্ছে চা বাগানে যাওয়ার জন্য। চা বাগানে চা তুলবি? কু বলতে এটা সিকিমের ড্রেস বাক্কু। এখানে ভাড়া নেওয়া যাচ্ছে অনলি 100 রুপিস। দাঁড়াও না রে বাবা, দাঁড়াও, তাড়াহুড়ো কি আছে? এক একজনের ড্রেস 100 रुपीस। ये पहन के मतलब मंदिर के अंदर जाते हैं, यही पहन के ऐसा कुछ शादी वगैरह में यही है। ये शादी में पहनते हैं, हम शादी में फंक्शन के टाइम में, हाँ मंदिर जाने के टाइम में ऐसे ही। এটা সিকিমে বিয়ে মন্দিরে যাওয়ার সময় এই ধরনের ড্রেস পরা হয়। সুন্দর লাগছে তো। আমি পিঙ্ক কালারের দুজন আমাদের লোক সেম পরিস্থিতি। সবাই দুজনকেই সুন্দর দেখতে, দুজনকেই সব ভালো, যেকোনো কালার লাগবে। মাম্মামের এখানেই বিয়ে দিয়ে দেবো। রেডি হচ্ছে মাম্মাম, বিয়ে দিয়ে দিবি, তাহলে আমরা ঘুরতে আসতে পারবো। হোটেল খরচা বেশি। রেডি হচ্ছে, বিয়ে হচ্ছে, এখনই বিয়ে দিয়ে দেওয়া হবে। এনার বিয়ে দেখ তোর ড্রেসটা দেখ কত সুন্দর, দেখ দেখ। যখন মাম্মাম পুরো রেডি বিয়ের জন্য। এই যে দুজনেই রেডি হয়ে গেছে, এখানেই এদেরকে বিয়ে দেওয়া হবে। বাবা এ তো মুখই দেখা যাচ্ছে না। এবার দেখো এখানে ছেলেদেরও হবে। মাম্মাম মাম্মাম বিয়ে হয়ে গেছে। আমারও বিয়ে হয়ে গেছে। কর কর ভিডিও কলটা কি ধরো। বেশ ভালো, ওইটা প্রণাম কর, প্রণাম কর। হ্যাঁ এই তো। আর দুজন দুজনকে প্রণাম কর। দুজন দুজনকে প্রণাম কর, চোখ বন্ধ করে। আরে ওরকম না, হ্যাঁ একটু দূরে দূরে।
হ্যাঁ ব্যাস ব্যাস। নে বেরিয়ে এসে এরকম সামনে অনেক দোকান আছে, টয়লেটেরও জায়গা আছে এখানে। আর এখানে টিকিট মূল্য ছিল অনলি 80 রুপিস। এখানেও বাচ্চাদের কোনো টিকিট মূল্য লাগছে না। ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায় এখানে দোকানে। জলটা তোর সঙ্গে আমি কি